নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। টিম রেড স্পোর্টস আপনারা দেখতে পাচ্ছেন। বরিয়াদা এবং সমিতা কেন হাসছে আমি জানি না, কিন্তু হেসেই যাচ্ছে। লাস্ট 5 মিনিট ধরে হেসেই যাচ্ছে। আমি এখনো রহস্য ভেদ করতে পারিনি যে কেন হেসে যাচ্ছে। কেন এটা কি এই আনন্দে যে আমরা 15 তারিখের ম্যাচটা জিতে যাব পাকিস্তানের এগেনস্টে? তবে যেটা বলি যে অবশ্যই আমরা যখন আজকে কলম্বোয় পৌঁছলাম বান্দর নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আমরা দেখলাম যে কি উন্মাদনা। একদম দ্য সিটি ইজ গ্রিপিং উইথ দ্য ফিভার অফ ইন্ডিয়া পাকিস্তান গেম, যেটা সচরাচর হয়ে থাকে যেখানে বিশ্বের যে প্রান্তে ইন্ডিয়া পাকিস্তান খেলা হোক না কেন, মানে ওই অ্যাটমসফিয়ার, ওই এক্সাইটমেন্ট, সেটা কিন্তু একটা গ্রাস করে। এবং সেটা কিন্তু কলম্বোর ক্ষেত্রেও কিন্তু অন্যথা নয়। আমরা দেখলাম যে ইমিগ্রেশনেও কিন্তু আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম কি মোবাইলের কানেকশন নেওয়ার জন্য, সিম নেওয়ার জন্য, যেখানে যেরকম লাইন পড়েছিল। তাতে পরিয়াদা এটাই বোধহয় জানা কথা, মানে এর মধ্যে কোনো অন্যতা দেখছি না। একদম তাই। মানে ওরা সিম কিনছিল, প্রায় ধরো 40-45 মিনিট মতন লাইনে দাঁড়াতে হয়েছে। মানে এত লোকের ভিড় টু বাই সিমস। আর 90% ক্রিকেট দেখতে এসছে পুরো শহরটা। আমরা এখন বাই দ্য ওয়ে আপনাদের জন্য বলে রাখি, আমরা তাজ সমুদ্র হোটেলে আমরা ডিনার খাচ্ছিলাম। এবং আমরা এখানে যিনি শেফ চৌহান আমাদের বন্ধু, এবং সম্রাট, আপনারা অনেকে যারা রেড স্পোর্টস বাংলা দেখেন তারা জানবেন, আগে তাজ বেঙ্গলের জেনারেল ম্যানেজার ছিলেন সম্রাট, এখন এখানে জেনারেল ম্যানেজার। সম্রাট আমাদেরকে বলছিলেন একটা ঘর গোটা শহরে খালি নেই, এমনই এই 4-5 দিনের উন্মাদনা। যেটা ও বললো, ইমিগ্রেশনে বিরাট লাইন, বাট ভেরি এফিশিয়েন্ট, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। বাট আপনারা আসলে বুঝতে পারতেন দ্য হোল সিটি ইজ অন দি এজ, এই ম্যাচটা নিয়ে কি হবে। পাকিস্তান অলরেডি এখানে। আজকে ইনফ্যাক্ট দেবাশিস একটু অদ্ভুত বিগড়ে গেছিলো। আমার হোটেলে চেক ইন করছিলাম, সিনেমান লাইভ। দেবাশিস আমাকে বলছে, কে এটা? ফাহিম আশরাফকে দেখে দেবাশিসের মুখটা একটু শক্ত হয়ে গেছিলো। ফাহিম আশরাফ আমাদের সাথে লিফটে ওনার ঘরে যাচ্ছিলেন, পাকিস্তান ওই হোটেলেই আছে। তো দেবাশিস আর শুভায়ন দুজনেই ফাহিম আশরাফের ওই ইনস্টাগ্রাম পোস্টের কথা, যে এর সাথে আর যাই করি আমরা কোনোদিন কথা বলবো না, ঠিক বলেছেন একদম। সো আমাদের মধ্যেও না ওই একটা ব্যাপার আছে যে এই একটা ম্যাচ হারলে চলবে না। সমিতা, তুমি তো বেশ কয়েকদিন ধরেই আছো, মানে তবে পাকিস্তান টিমটা এখানে আছে, বা আগামীকাল ভারতীয় দলও চলে আসবে। তুমি কি মনে করো, তুমি বহু ম্যাচ কভার করেছো ইন্ডিয়া পাকিস্তান, এবারে কিরকম দেখছো, বিশেষ করে ব্যাকড্রপ যেভাবে যে ম্যাচটা হলো? দেখো দেবাশিস, একটা সোপ অপেরা চলছিল, তো লিড আপটা একটা সোপ অপেরা চলছিল। তো আমরা জানতামই যে পাকিস্তান শেষ পর্যন্ত খেলবে, নাটক করছিল। হ্যাঁ, নাটকটা শম্ভু মিত্রের নাটকের মতো নয়, অনেক লো কোয়ালিটির নাটক। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খেলাটা হচ্ছে। আমার খারাপ লাগছে যে ফ্যান্সদের কথা ভেবে, জানো তো। তার কারণ হচ্ছে অনেকেই আগে হয়তো টিকিট কেটেছিলেন, কিন্তু ওই খেলাটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে বলে টিকিট ক্যান্সেল করে দিয়েছেন। আবার তাদের প্রায় ডাবল দাম দিয়ে, আমি যে হোটেলটায় রয়েছি তারা মানে ওভারনাইট 4,000 LKR তারা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে এই কদিনে। এবং আমি কথা হলো, বেশ কিছু ব্রিটিশ রয়েছেন ওখানে, বোর্ডার্স রয়েছেন, তারাও এই ম্যাচটার জন্য, তারাও এই ম্যাচটার দিকে তাকিয়ে আছেন। তো সব মিলিয়ে উন্মাদনা তো আছেই, উন্মাদনা থাকবে। ভারত পাকিস্তান ম্যাচ যতই হোক উন্মাদনা থাকবে, এবং সেই উন্মাদনাটা, তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে আগে পাঠিয়ে দিয়েছো। এবং এখানে এমন একটা সুন্দর, আমি কলম্বোতে ক্রিকেট কভার করতে ভীষণ ভালো লাগে আমার, শ্রীলঙ্কাতেই। এবং সেইটার জন্য এই যে বেডিং ইন পিরিয়ডটা বলে, হ্যাঁ, ভারতীয় দল সেটা পাবে না। পাকিস্তানের এই অ্যাডভান্টেজটা আছে যে পাকিস্তান কলম্বোতে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে অ্যাডভান্টেজটা পেয়েছিল দুবাইতে, সেইটা কিন্তু এখানে পাকিস্তানের রয়েছে। কি আমার এই বেডিং ইন পিরিয়ডটা খুব ভালো হয়ে গেছে। বলিদা, আমরা আজকে দেখলাম ইনফ্যাক্ট যে ইন্ডিয়া এবং পাকিস্তানের হোটেল, দুটি দলের হোটেল কিন্তু একদম মানে মাঝখানে একটা ওয়াটার বডি আছে। ঠিক তার একদিকে সিনেমন লাইফ, যে হোটেলে পাকিস্তান টিম আছে, এবং তার পাশেই হচ্ছে আইটিসি রত্নদ্বীপ। এবং মানে মানে এরকম সচরাচর খুব একটা দেখা যায় না যে মানে ঢিল ছোড়া দূরত্বে দুটো হোটেলে দুটো টিম আছে। এক্স্যাক্টলি, একদম আমি বলতে যাচ্ছিলাম, তুমি বলে দিলে যে ওটাকেই বর্ডার ধরে নাও, এদিকে ভারত এদিকে পাকিস্তান। এবং এবং মানে জানলা দিয়ে দেখা যায়, যে এই জানলায়, আমার ঘরের জানলা দিয়ে তুমি ইন্ডিয়ান হোটেলটা দেখতে পাবে। আমরা আমাদের ঘরে দাঁড়িয়ে দেখছিলাম। সো মানে সব সময় প্লেয়ারদেরকে মনে করাবে যে ভাই আমার সাথে খেলছো, বা এরা মনে করবে ভাই আমি তোমার সাথে খেলছি। দুটো হোটেল থেকে বেরোলে ওই রাস্তাটা একই, এক জায়গায় এসে কনভার্জ করছে, যাবে ওইখান দিয়েই।
দিস ইজ এ সেপারেট ম্যাচ। যে যাই বলুক, এটা একটা আলাদা খেলা। মানে এই খেলাটা একটা ভেতরের খেলা। এই যে আমি জিজ্ঞেস করছিলাম, যদি আমরা মজা করে যে যদি ইন্ডিয়া সাপোজ হেরে যায় তাহলে কি হবে, শুভয়ন আমায় বললো না, এই ম্যাচটা হারা যায় না। সো মানে ইভেন জার্নালিস্ট আর টেকেন ইন যে এটা একটা অন্য ধরনের ম্যাচ হয়ে গেছে। এবং এই যে ও বললো সোপ অপেরা, ঠিক ওই সোপ অপেরা, ওই মামার কপালে সিঁদুর চেটে খেয়েছে ইঁদুর টাইপের যাত্রা, মানে ওই স্ট্যান্ডার্ডের যাত্রা, তার ওপরে উঠলো না পাকিস্তান। বাট অ্যাটলিস্ট একটা ম্যাস অডিয়েন্স তো আছে। দেখো, ক্রিকেটের কোয়ালিটি হিসেবে বাবর আজম আজকে টি-20 যুগে পাকিস্তানের উইকলিক, এগুলো আমরা জানি। হ্যাভিং সেড দ্যাট, এখনো শাহিন আফ্রিদি বললে আমরা 2021-এর কথা বলবো। এখন একটা নতুন উসমান তারিককে ধরে নিয়ে এসছে। এরকম আশেপাশে তুমি এরকম পাবে, হঠাৎ হঠাৎ ক্যারেক্টার উঠছে। আমার মনে হয় না পাকিস্তান ইন্ডিয়াকে হারাতে পারবে। এক্স্যাক্টলি। তবে এই মুহূর্তে যেটা ভারতীয় শিবির থেকে যেটা আশঙ্কার যেটা কথা, সেটা হলো অভিষেক শর্মা। কারণ আজকেও কিন্তু টসের সময় সূর্যকুমার যাদব কিন্তু বলেছে যে হয়তো একটা ম্যাচ হয়তো তাকে না পাওয়ারও সম্ভাবনা একটা দেখা দিয়েছে। শ্রমিক দা, হাউ বিগ আ সেটব্যাক উইল ইট বি গিভেন দ্য ওয়ে অভিষেক হ্যাজ বিন ব্যাটিং অফ লেট? দেখো দেবাশিস, ইন্ডিয়া টিমে কয়েকটা জায়গা একদম স্যাক্রোস্যান্ট, তার মধ্যে একটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা ইরেসপেক্টিভ, মানে অভিষেক শর্মা যদি 85%ও হয়, খেলিয়ে টিম দেবে। ম্যানেজমেন্ট খেলিয়ে দেবে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি প্রেমাদাসা স্টেডিয়ামে যে দুটো ম্যাচ দেখেছি বা কভার করেছি, তাতে কিন্তু মানে খেলাটা যতটা গড়াচ্ছে, তারপরে পিচটা একটু স্লো এবং লো হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া এই জন্যই ম্যাট রেনশকে টিমে রেখেছি, এবং কালকে ম্যাট রেনশা একটা পার্টনারশিপ করলো, এবং মিচেল মার্শের ওরা কভার হিসেবে স্টিভ স্মিথকে উড়িয়ে আনছে, যার সঙ্গে এতদিন টি-20-র কোনো সম্পর্কই ছিল না। তো সেদিক থেকে দেখতে গেলে অভিষেক শর্মার পাওয়ার প্লেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে অভিষেক শর্মার না থাকাটা, জানি না অভিষেক শর্মা এর মধ্যে সুস্থ হবেন কিনা, কিন্তু না থাকাটা একটা সেটব্যাক। যদি না থাকে তাহলে ইন্ডিয়ান টিমের এত ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার্স আছে, তারা এটাকে মেক আপ করে দিতে পারে। তবে একটা কথা আমি বলি, আমার যা ধারণা, এখানে ডিউ হচ্ছে না, এবং এটা কিন্তু 200 ম্যাচ হবে বলে আমার মনে হয় না। 170-80 ম্যাচ হবে, এবং সেই অনুযায়ী তোমাকে খেলতে হবে। বরিদা, আমরা শেষ করব এটা বলেই যে আমরা দেখলাম যে কিভাবে গত কয়েকদিন ধরে যেই মুহূর্তে এই ম্যাচটা মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন ঘোষণা করলো যে তারা খেলবে, তারপরেই কিন্তু চচ্চর করে দাম বেড়েছে, হোটেলের বলো কি ফ্লাইট ফেয়ার বলো। এই যে বিল্ড আপটা, মানে সমিত একটু আগে বলছিল যে একটা সময় কিন্তু লোকে ক্যান্সেল করে দিয়েছিল হোটেলের বুকিং, ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু তারপরে আবার কিন্তু আমরা দেখলাম আজকে অনেক সমর্থক কিন্তু ভারতীয় দলের সমর্থক চেন্নাই থেকে ট্রাভেল করলো কলম্বোতে। এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে হঠাৎ করে এই যে এত দাম সত্ত্বেও কিন্তু লোকে, মানে আজকে এই মুহূর্তে আমরা যে তাজ সমুদ্রে আছি, এই হোটেলেই কিন্তু ইন্ডিয়া এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। তো এই যে বিল্ড আপটাকে নিয়ে তুমি কি বলবে? এটা আনবিলিভেবল বিল্ড আপ। এবং তুমি দেখো, এয়ারপোর্ট থেকে আমাদেরকে, আমার সাথে এসে কতজন কথা বলছিলেন, ছবি তুলছিলেন, আপনারা যাচ্ছেন খাবার করতে, মানুষের মধ্যে এ খেলবে কিনা, ও খেলবে কিনা, আচ্ছা বৃষ্টি হবে কিনা। আমরা কিন্তু যখন কলম্বো নেমেছিলাম তখন ঝিরঝিরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আমরা যখন শহরে ঢুকছিলাম, রবিবার দিন অন্তত প্রথম হাফে বৃষ্টির সম্ভাবনা আছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে। লোকে এটা বারবার জিজ্ঞেস করছে, বৃষ্টি হবে না তো, খেলাটা নষ্ট হয়ে যাবে না তো? মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে, এবং এটাই পাকিস্তানের, বাংলাদেশের, এদের বোঝা উচিত যে ভাই দেখ, আলটিমেটলি স্পোর্ট ইজ ফর দ্য ফ্যান্স। তাই বয়কট করে দিলাম, গভর্নমেন্ট বলে দিল, বাংলাদেশের জিও পলিটিক্সের জন্য, ইলেকশনের জন্য হয়ে গেল, এগুলো নোংরামিগুলো ছাড়ো, এবার চুপচাপ খেলো, তাতে যেত হারো যাই হোক না কেন, হয়তো ইন্ডিয়াই জিতবে, কিন্তু খেলো, খেলাটা হোক। আলটিমেটলি দেখো, এই একটা খেলাকে ঘিরে একটা কত বড় ইকোসিস্টেম দাঁড়িয়ে আছে, সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আই লাইক ইট। এয়ারপোর্ট ভর্তি, গাড়ি ভর্তি, হোটেলস ভর্তি, রেস্টুরেন্টস ভর্তি, গ্রেট টু সি। অ্যাবসলিউটলি। অন দ্যাট নোট আমরা এখানেই ভিডিওটা শেষ করবো। অবশ্যই আমাদের থ্রু আউট আজকে শ্রমিক Exactly. এনজয় করে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছে। সমিতা একটুখানি। না না, অসাধারণ অসাধারণ। মানে এটা যদি প্রদীপদা থাকতেন, মানে প্রদীপদা অনেক ভালোভাবে বলতে পারতেন, বাবা অসাধারণ। আমি সেটা পারলাম না, ক্ষমা মার্জনা চাইছি প্রদীপদার কাছে। কিন্তু এত সুন্দর আজকে ডিনারটা করেছি, মন ভরে গেছে। আরো ভালো কভারেজ দেখতে পাবেন আপনারা। আমার মন এখনো ভরেনি, যতক্ষণ না পাকিস্তানকে হারাতে পারবো কলম্বোয়, ততক্ষণ আরেকবার হোক কিন্তু তাহলে, পাকিস্তানকে হারিয়ে। হোক 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 হোক। আমরা চাইবো যে 15 তারিখে পাকিস্তানকে হারিয়ে আমরা সেলিব্রেট করতে এই তাজ সমুদ্রে। তো অন দ্যাট নোট এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে লাগাতার যে আমাদের যে কাভারেজ থ্রু অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম,
সাপোর্ট করতে থাকুন বাই ওয়ে অফ সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেলস রেপ স্পোর্টস ইংলিশ, রেপ স্পোর্টস বাংলা এবং রেপ স্পোর্টস হিন্দি। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি বরিয়াদা এবং সমিতার সঙ্গে কলম্বোর তাজ সমুদ্র হোটেল থেকে। ধন্যবাদ।